24 ঘন্টা লাইভ প্রেসে সেরা 10-এর ডায়েরি। সেরা 10-এর ডায়েরি এই প্রযোজক হলো আইসিএ ব্যারাকপুর এবং সহ প্রযোজক হলো কেশরী লাইট হাউস। এই মুহূর্তে আমরা খুলবো আমাদের সেরা 10-এর ডায়েরি। দেখে নেওয়া যাক কি রয়েছে আজকের বাছাই করা খবর। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। ধৃত এক। ভাটপাড়া থানার অন্তর্গত পানিটাঙ্কি মোড়ের কাছে গতকাল রবিবার সন্ধ্যায় আচমকাই অভিযান চালিয়ে সন্তোষ কুমার সাউ নামে এক ব্যক্তিকে আটক করে এবং তার থেকে 5 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন ও একটি 7.65 mm পিস্তল উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। আজ সোমবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠায় ভাটপাড়া থানার পুলিশ। গঙ্গাসাগরের ভিড়ে হারালো বাংলাদেশের শিশুটি উদ্ধারের পর দ্রুত তার পরিচয় বের করে তাকে ফেরানোর কাজ করছে হ্যাম রেডিও। গঙ্গাসাগর মেলায় তাদের সাফল্য আরও একবার প্রমাণিত হলো। মুখ্যমন্ত্রীকে দৌড় করাতে হবে, তাই শ্যামনগরে ম্যারাথনে দৌড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মমতাকে দৌড় করাতে হবে, বাংলা থেকে তাড়াতে হবে। এই জন্যে দৌড়ের পর আমরা আগে থেকে স্বামী বিবেকানন্দজিকে সামনে রেখে হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে দৌড় করাবার জন্য দৌড়ের প্র্যাকটিস করলাম আজকে। কুলটি থানার অন্তর্ভুক্ত বরাকর ফাঁড়ি রোড এলাকায় ক্রিকেট খেলাতে কচি কাচাদের মধ্যে লাগা গন্ডগোল নিল এক ভয়ঙ্কর রূপ। এই অশান্তির জেরে সোমবার সকাল পর্যন্ত এলাকায় ইট পাটকেলের সাথে গুলি ও বোমা চলাকে কেন্দ্র করে ব্যাপ্ত ছিল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ডেকে আনা হয় প্রচুর পুলিশ। কোচবিহারের ঘুঘুমারি কদমতলা মাঠে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সভাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর কদমের প্রস্তুতি। একেবারে সাজো রব ঘুঘুমারি কদমতলা মাঠ জুড়ে। বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে সভার মঞ্চ, র্যাম্প সহ আধুনিকভাবে সাজানো হচ্ছে মঞ্চটি। পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকদের বসার জন্য মাঠ জুড়ে তৈরি করা হয়েছে বড় প্যান্ডেল। কোথাও বাঁশের প্যান্ডেলে দড়ি বাঁধার কাজ চলছে, তো কোথাও আবার লাগানো হচ্ছে ফ্লেক্স, ফেস্টুন ও দলীয় পতাকা। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে ঘুঘুমারি কদমতলার মাঠে। আগামীকাল এই মাঠে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এখানে অনুষ্ঠিত হবে। এখানে প্রায় 1,19,000 মানুষের আসবার কথা, সেই অনুযায়ী টার্গেট দেওয়া হয়েছে এবং কোনো কারণে যদি টার্গেট কম বেশি ফেলও করে সেক্ষেত্রে লক্ষাধিক লোকের সমাবেশ শুধু থাকছেই। অবিলম্বে জগদ্দলের জেজেআই জুট মিল খোলার দাবিতে মিলের গেটে থালা বাসন বাজিয়ে অভিনব প্রতিবাদ শ্রমিকদের। পুলিশকে নপুংসক বানিয়ে এই সরকার থানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় কটাক্ষ অর্জুন সিং এর। সবটাই ভাটপাড়ায়, আপনি জানেন যে ভাটপাড়া থানার মধ্যেই পড়তো ওই আপনার 35 নম্বর ওয়ার্ডে একটা অস্ত্র কারখানাও ধরা পড়েছিল। এখন হয়তো অস্ত্র কারখানা আবার চালু হয়েছে। তো এই সরকার অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় অস্ত্র এখানে কোনো অভাব নেই। এবার ধরুন কিছু পুলিশ অফিসার ভালো হয়, তারা নিজের কাজটা করতে চায়, আবার কিছু পুলিশ অফিসার যারা ভালো করতে চায় তাদেরকে ভালো করতে দেওয়া হয় না। পশ্চিমবাংলায় ডিএ না পাওয়ার পরেও যেভাবে পুলিশ কিছু অংশ দালালি করে সরকারের, তাতেই অপরাধীরা মন বেড়ে গেছে। যে অপরাধীরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো, সেই অপরাধীরা বাহাল তবিয়তে ড্রাগ বিক্রি করে, সেই অপরাধীরা বাহাল তবিয়তে আর্মস বিক্রি করে বা আর্মসের কারবার করছে, বোমের মশলা বিক্রি করছে। রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় ভূমিকায় দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার বনপুরা এলাকায় চায় পে চর্চাতে যোগ দেন তিনি। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা 42তম জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে বেলুর মঠে।
ভোরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে হয় পূজার সূচনা। এরপর স্বামী বিবেকানন্দের মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। 42তম জাতীয় যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সম্পন্ন হয় শোভাযাত্রা। এছাড়াও স্থানীয় বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আজকের এই বিশেষ দিনে বেলুড় মঠে স্বামীজির জন্মদিনে উপস্থিত হন। তৃণমূল কোনো অপরাধ করলে জামিন অযোগ্য মামলা, কনভয় কাণ্ডে মন্তব্য অধীর চৌধুরীর। সব খবর, সেরা খবর দেখতে চোখ রাখুন 24 ঘন্টা লাইভের পর্দায়। আপনার এলাকার বাছাই করা সেরা 10টি খবর দেখুন আমাদের 10-এর ডায়েরিতে। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।